আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এলাম, আপনারা কিভাবে ইউটিউবে প্রফেশনালিভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। খুব সহজে একটি ইউটিউবে ফুলে একটি থাম্বনেল কিভাবে আপনারা তৈরি করবেন। আমরা অনেকেই ইউটিউবে ভিডিও আপলোডিং করি এবং আমাদের ভিডিওর উপর থাম্বনেল লাগাই। আমাদের থাম্বনেল যদি না ভালো হয়, তাহলে কিন্তু আমাদের ভিডিওয় ভিউজ কখনোই আসবে না। কারণ আপনাকে ভিউজ আনতে হলে আপনাকে একটি প্রফেশনালিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা শিখতে হবে। ফলে কীভাবে করবেন আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে বলে দেবো। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন। তাহলে কী করবো, আমি আমার মোবাইলে এই পিকচার অ্যাপটিকে আমি ওপেন করবো। আপনারা ওপেন করবেন। ওপেন করার পর কী করবেন, আপনার সামনে এমনি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর কী করবেন, এখানে দেখুন ডিলিট অপশন আছে, ডিলিট করে দেবেন এই লেখাটা। ডিলিট হয়ে যাওয়ার পর কী করবেন, এখানে আপনাকে একটি ইউটিউবের সাইজ নিতে হবে। সেই কারণে থ্রি ডট চিহ্নে হাত দেবেন। থ্রি ডট চিহ্নে হাত দেওয়ার পর কী করবেন, এখানে এই ইমেজ সাইজে হাত দেবেন। ইমেজ সাইজে হাত দেওয়ার পর কী করবেন, এখানে দেখুন লেখা আছে কাস্টম, এই কাস্টমে হাত দেবেন। দেওয়ার পর এখানে দেখুন আপনি যেহেতু ইউটিউবে ভিডিও করেন এবং ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন, সেই কারণে এখানে দেখুন ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেলে হাত দেবেন। ইউটিউব থাম্বনেলে হাত দেওয়ার পর আপনার সামনে এখানে দেখুন 1280, এখানে দেখুন 720, ঠিক আছে। এইটাকে আমরা পরিবর্তন করবো। কী করবো, এখানে আমি দিয়ে দেবো 1440 আর এখানে দিয়ে দেবো 25 শর্ট। কী করবেন, এখানে ওকে করবেন। ওকে করলাম, করার পর দেখতে পেলেন আমার কিন্তু এখানে ইউটিউবের সাইজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কী করবো, এটিকে কালার করবো। কালার করার জন্য কী করবেন, এখানে দেখুন এই অপশানটিতে হাত দেবেন। এই অপশানটি হাত দেওয়ার পর কী করবেন, এখানে কালার অপশান আছে, কালার অপশানে হাত দেবেন। দেওয়ার পর এখানে আপনি যেরকম খুশি মনের মতো কালার করতে পারবেন। আমি কী করবো, এখানে কী করবো, হোয়াইটটা নিয়ে নেবো, হোয়াইট কালার। সেই কারণে হোয়াইটে আমি হাত দেবো। দেওয়ার পর কী করবো, এখানে এই ঠিক চিহ্নয় হাত দেবেন। ঠিক চিহ্নয় হাত দেওয়ার পর কী করবেন, আপনার মোবাইলের ছবি তুলে রাখতে হবে। আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমি কী করবো, এই প্লাস চিহ্নে হাত দেবো। কী করবো, এখানে দেখুন আমি ফ্রম গ্যালারিতে হাত দেবো। হাত দেওয়ার পর কী করবো, এখানে আমি আমার স্যামসাং মোবাইল, সেই কারণে এখানে থ্রি ডট চিহ্নে হাত দেবো। আমি থ্রি ডট চিহ্নে হাত দেওয়ার পর এখানে গ্যালারি অপশানে আমি হাত দেবো। গ্যালারি অপশানে হাত দেওয়ার পর কী করবো, আমি এখানে আমার একটি ছবিকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, এই ছবিটি আমি নিয়ে নেবো। কী করবো, আমি এখানে একটু ওয়াশ করিয়ে দেবো, দিয়ে ঠিক চিহ্নে হাত দেবো। এটিকে আমি কী করবো, এখানে ওয়াশ করিয়ে দেবো। একটু মিডিয়াম পয়েন্টে ওয়াশ করিয়ে দেবো। আমি ওয়াশ করিয়ে দিলাম। এরপর কী করবো, আমি একটি ইউটিউবের লোগো নেবো। লোগো কোথায় পাবেন, আপনারা ক্রোম বিভাগে পেয়ে যাবেন। এখানে কী করবো, আমি প্লাস চিহ্নে হাত দেবো। প্লাস চিহ্নে হাত দেওয়ার পর আবার সেম আমি ফর্ম গ্যালারিতে হাত দেবো। ফর্ম গ্যালারিতে হাত দেওয়ার পর কী করবো, থ্রি ডট চিহ্নয় গ্যালারিতে আসবো। এখানে পর আমি এখানে ইউটিউবের লোগো নিয়ে নিলাম। চিহ্নে হাত দেবেন। কী করবো, আমি এখানে এটিকে আমি একটু মিডিয়াম পয়েন্টে নিয়ে এলাম। নিয়ে আসার পর এখানে বাকিয়ে দেবো, দিয়ে এখানে অনে দিয়ে দেবো। ফোনে আমি দেওয়ার পর কী করবো, এটি ইউটিউব লোগোটাকে আমি একটু সুন্দর করবো, যেমন দেখতে ভালো লাগে। সেই কারণে কী করবো, আমি এখানে হাত দেবো। এখানে হাত দেওয়ার পরে আপনি আসবেন, এখানে কিন্তু একটু শ্যাডো দিতে হবে। শ্যাডো এখানে শ্যাডো অপশানটিতে হাত দেবেন। অন করে দিলাম। করার পর কী করবেন, এখানে ঠিক চিহ্নে হাত দিয়ে দেবেন। কী করবেন, এখানে এই অপশানটিতে হাত দেবেন, এই অন করে দেবেন। আমি অন করলাম। করার পর দেখতে পেলেন কত সুন্দর হয়ে গেছে আমার এটা ইউটিউবের লোগোটা, খুব সুন্দর। কী করবো, আমি শ্যাডো নেবো। শ্যাডো কোথায় পাবে, এই যে শ্যাডো অপশানে হাত দেবেন। কী করবেন, এখানে হাত দেবেন। এখানে হাত দেওয়ার পর কী করবো, এখানে অনেক ইয়ে আছে, আমি এই বৃত্তকার এটা নিয়ে নেবো। নিয়ে নামের দিকে আসবেন। এই নামের দিকে আসার পর আমি কী করবো, এখানে আমি এইদিকে এই কালারটিকে নেবো। আমি কী করবো, ঠিক চিহ্নয় এখানে হাত দেবেন। হাত দেওয়ার পর কী করবো, এটিকে আমি মুখের উপর ওয়াশ করিয়ে দেবো। মিডিয়াম পয়েন্টে মুখের উপর আমি ওয়াশ করিয়ে দিলাম। দিয়ে কী করবো, আমি এই দেখুন এখানে হাত দেবেন। এখানে হাত দেওয়ার পর কী করবেন, এখানে হাত দেবেন। এখানে হাত দিয়ে টিপে ধরবেন, দিয়ে হাতটা নামিয়ে দেবেন। দিয়ে কী করবেন, এখানে হাত দেবেন। হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করবো, আমি লক করে দেবো। আবার কী করবেন, এখানে হাত দেবেন। কী করবো, এই যে এখানে চাবির মতো লক আছে, লক করে দেবো আমি। এটা এটা লক করে দিলাম। ইয়ার সরবে না, ওখানেই থাকবে। দিয়ে কী করবো, আমি এখানে আমাকে লিখতে হবে কিছু। আমি কী করবো, এখানে সেভ নেবো। আবার
শেপ অপশনে হাত দিলাম, এমনি আসবো, আসার পরে কালার নেবো, লাল কালার। নেওয়ার পর কী করবো, এখানে ওয়াশ করিয়ে দেবো মিডিয়াম, এখানে 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 ওয়াশ করিয়ে দেওয়ার পর কী করবো, আমি এদিকে শ্যাডো দেবো, শ্যাডো, এদিকে শ্যাডো অপশানে শ্যাডো এখানে অন করে দেবো, দিয়ে এটা যখন 10 করা আছে এটা 25 করে দেবো, দিয়ে ঠিক চিহ্নয় হাত দেবো। হাত দেওয়ার পর হয়ে গেল, দিয়ে কী করবো, এর উপরে লিখতে হবে থাম্বনেল বলে আমি লিখবো। ধরুন এখানে লেখার জন্য কী করবেন, এখানে হাত দেবেন, দিয়ে কী করবেন, এখানে টেক্সট অপশানে হাত দেবেন, দিয়ে কী করবেন, এডিট অপশানে হাত দেবেন, দিয়ে কী করবো, ক্যান্সেল করে দেবো আমি, দিয়ে কী করবো, এখানে থাম্বনেল বলে লিখে দেবো আমি, ঠিক আছে। আমি এখানে লিখে দেবো থাম্বনেল বলে, লিখে দিলাম। লিখার পর কী করবেন, আপনারা লিখে দেবেন, আমি যেহেতু লেখা ছিল পেস্ট করে দিলাম কপি করে, এখানে ওকে করবেন, ওকে করার পর কী করবেন, এখানে এনে ওয়াশ করিয়ে দেবেন, ভালো করে ওয়াশ করাবেন মিডিয়াম পয়েন্টে। ওয়াশ করার পর কী করবেন, এখানে এখানে কালার অপশান পাবেন, এমনি আসবেন, কালার অপশানে হাত দেবেন, হাত দেওয়ার পর কী করবো, আমি হোয়াইট করে দেবো, সাদা নিয়ে দেবো, সাদা করে দিলাম, দিয়ে ঠিক কিনে হাত দেবেন এখানে। কী করবো, আমি এটিকে এই রাহাটিকে আমি সুন্দর করবো এবং একটু টাইল করবো, সেই কারণে কী করবো, আমি ফোন ব্যবহার করবো। এখানে ফোন অপশান আছে, ফোন নিয়ে হাত দেবেন, এখানে অনেক ফোন আছে, আপনারা এখানে আমি যেহেতু এই ফোনটা নেবো, এখানে হাত দেবো, দিয়ে কী করবো, আমি এখানে ওকে করবো, দিয়ে মিডিয়াম পয়েন্টে আমি ওয়াশ করিয়ে দেবো আবার, হয়ে গেল থাম্বনেল। দিয়ে আমি কী করবো, আবার একটা শেপ নেবো, শেপ নেওয়ার জন্য এখানে হাত দেবেন আবার, দিয়ে এখানে যখন শেপ আছে শেপ অপশানে হাত দেবেন, দিয়ে কী করবেন, এই নাম দিয়ে আসবেন, এর আবার লাল নেবো, এখানে হাত দেবো, এই বডিটাই এখানটায় দিয়ে দেবো আমি, এখানটায় দিয়ে দিলাম, দিয়ে ঠিক চিহ্নে হাত দেবেন, দিয়ে কী করবো, আবার শ্যাডো দিতে হবে, শ্যাডো এখানে শ্যাডো অপশানে আবার হাত দেবো, অন করে দেবো, দিয়ে বাড়িয়ে দেবো, ঠিক চিহ্ন করবো, দিয়ে হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করবো, লিখতে হবে আমাকে, এখানে হাত দেবেন লেখার জন্য, কী করবেন, এবারে এখানে টেক্সট অপশানে হাত দেবেন, দিয়ে এদিকে টেক্সট এসে এখান থেকে ওয়াশ করিয়ে দেবেন, ওয়াশ করিয়ে দেওয়ার পর কী করবেন, এখানে এডিট অপশানে হাত দেবেন, দিয়ে কী করবেন, এদিকে ডিলিট করে দেবেন, দিয়ে এখানে আমি লিখে দেবো, দিয়ে দিয়ে কী করবো, আমি এখানে পেস্ট করে দেবো, দিয়ে কী করবো, ওকে করবো, এখানে একটু মিডিয়াম পয়েন্ট দিয়ে আনবো আমি, আনার পর কী করবো, আমি এখানে কালার করবো, লেখাটা কালার অপশানে হাত দেবো, কী করবো, আমি এখানে এখানে কালারটি নেবো, নেওয়ার পর কী করবো, একটু মিডিয়াম করে দিলাম, করার পর কী করবো, আমি লেখাটির উপর আবার হাত দেবো, এমনি আসবো, আসার পর এখানে এই টাইল অপশানে হাত দেবো, এই টাইল অপশানে হাত দেওয়ার পর কী করবো, আমি এখানে টাইল করবো লেখাটা, যেগুলো কত সুন্দর হয়ে গেলো টাইল। দিয়ে কী করবো, আমি আবার লেখার জন্য আবার এই টেক্সট অপশানে হাত দেবো, কী করবো, দিয়ে এখানে হাত দেবো, দিয়ে কী করবো, আমি আবার এই এডিট অপশানে হাত দেবো, দিয়ে এডিট করবো, দিয়ে এখানে আমি আবার লিখবো, দিয়ে কী করবো, আমি এখানে পেস্ট করে দেবো, পেস্ট করার পর কী করবো, আমি ওকে হাত দেবো, ওকে করে দেওয়ার পর এই লেখাটি আমি একটু টেনে বড়ো করবো, দিয়ে এখানে ওয়াশ করিয়ে দেবো, ওয়াশ করার পর কী করবো, এমনি আসবো, আসার পর এখানে আমি কালার অপশানে হাত দেবো, কালার অপশানে হাত দেওয়ার পর এখানে এই নীল কালারটি নেবো আমি, সরি নীল কালারটি নেওয়ার পর কী করবো, আমি একটু ফোন ব্যবহার করবো, আবার একটু ফোন টাইল করবো লেখাটা, এখানে হাত দেবো ফোন, দিয়ে এখানে এই নিয়ে নেবো আমি, নেওয়ার পর কী করবো, ওকে করবো, এখানে ওকে করলাম, এমনি আনবো, ছোটো করবো, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই লেখাটি একটু তুলে দিতে হবে আমাকে, নিয়ে হয়ে গেল। হওয়ার পর কী করবো, আমি কিছু থাম্বনেল আমি তৈরি করেছি, সেই কারণে এখানে প্লাস চিহ্নে হাত দেবো, দিয়ে ফর্ম গ্যালারিতে হাত দেবো, দিয়ে কী করবো, এখানে থাম্বনেলগুলিকে আমি আবার গ্যালারি চলে যাবো, দিয়ে এখানে নিয়ে নেবো, ঠিক চিহ্নে হাত দেবো, দিয়ে এখানে ওয়াশ করিয়ে দিলাম। এরপর কী করবো, আরেকটা নিয়ে নেবো আমি, প্লাস চিহ্নে হাত নিয়ে ফর্ম গ্যালারিতে হাত দেবো, দিয়ে তিনটা চিহ্নে গ্যালারি দিয়ে এলাম, এসার পর এখানে আমি আরেকটা নিয়ে নিলাম, এরপর কী করবো, আমি ছোটো করবো এর মতো, দিয়ে এখানে ওয়াশ করিয়ে দিলাম, ওয়াশ করে দেওয়ার পর এগুলো পুরো হয়ে গেল। হওয়ার পর কী করবো, আমি আবার ছবিটার উপর হাত দেবো, আমি ছবির উপর হাত দেবো, আমি ছবিটা লক করা আছে, এখানে আনলক করলাম, হাত দিলাম, হাত দেওয়ার পরে কী করবো, শ্যাডো দেবো, শ্যাডো দেওয়ার জন্য এখানে হাত দেবেন, এমনি আসবেন, এই শ্যাডো অপশান দিয়ে আবার হাত দেবেন, দিয়ে কী করবেন, একটু শ্যাডো আমি দিয়ে দেবো, শ্যাডো দিয়ে দেন, ঠিক চিহ্নে হাত দেবেন। এখানে এখানে কিন্তু আমার থাম্বনেল কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা তৈরি করে নেবেন। শেপ কীভাবে করবেন, শেপ করার জন্য এখানে শেপ অপশানে হাত দেবেন, দিয়ে এখানে যখন শেপ ইমেজ হাত দেবেন, দেওয়ার পর কী করবেন, এখানে কাস্টমে হাত দেবেন, কী করবেন, এখানে যখন আপনি থাম্বনেলটা যেহেতু বানিয়েছেন, এখানে যখন
ভেরি হাই, মানে এইটা দিয়ে যদি আপনারা এইটা দিয়ে যদি সেভ করেন তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা ফুল এইচডি হবে না, নর্মাল হবে। আর কীভাবে এইচডি করবেন তার জন্য এই আলট্রা হাত দেবেন, নিয়ে কী করবেন, সেভ টু গ্যালারি হাত দেবেন। সেভ টু গ্যালারি হাত দেওয়ার পর আপনার থাম্বনেলটা সেভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা থাম্বনেল তৈরি করে নেবেন, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা, বাই বাই।